শনিবার গভীর রাতে বিএসএফ জওয়ানরা কৈলাসহরের ইরানি থানার অধীন রাঙ্গাউটি গ্রাম পঞ্চায়েতের দেবীপুর এলাকার ইন্দো বাংলা সীমান্তের ৫৬ এবং ৫৭ নম্বর পিলার এলাকায় ডিউটি করছিলেন। সেই সময় প্রচণ্ড বৃষ্টি পড়ছিল। তখন চোর চালানকারীরা ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের ৫৬ এবং ৫৭ নম্বর পিলারের মধ্যবর্তী স্থানে কর্মরত বিএসএফ জওয়ানদের উপর হঠাৎ করে ঢিল ছুঁড়তে থাকেন এবং আক্রমণ করে। বাংলাদেশে চোর চালানকারীরা ধারালো অস্ত্র নিয়ে বিএসএফ জওয়ানদের উপর আক্রমণের চেষ্টা করে। দীর্ঘক্ষণ বিএসএফ জওয়ানরা ধৈর্য ধরে চুপ থাকেন এবং তাদেরকে চলে যেতে অনুরোধ করেন। বিএসএফ জওয়ানদের নরম মনোভাবকে হাতিয়ার করে পরবর্তী সময়ে বাংলাদেশের চোর চালানকারীরা আরও বেশি হিংসাত্মক হয়ে ওঠে। তখন নিজেদের রক্ষা করতে বিএসএফ জওয়ানরা চোর চালানকারীদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এ সময় এক বাংলাদেশের চোর চালানকারীর হাঁটুর নিচে গুলি লাগে। সে মাটিতে লুটিয়ে পড়ে এবং অন্যান্যরা ভয়ে পালিয়ে যায়। পরবর্তী সময় বিএসএফ জওয়ানরা বাংলাদেশের চোর চালানকারীকে উদ্ধার করে ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যান। জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে শনিবার গভীর রাতে কৈলাসহর মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার এবং ইরানি থানার ওসি অরুণোদয় দাস সংশ্লিষ্ট এলাকাটি পরিদর্শনে যান। তবে এ ব্যাপারে বিএসএফ বা পুলিশ কেউই প্রকাশ্যে কিছু বলতে নারাজ। জানা গেছে, মৃত বাংলাদেশি চোর চালানকারীর নাম প্রদীপ বৈদ্য, বাংলাদেশের সীমান্ত এলাকা দত্ত গ্রামের বাসিন্দা। এই ঘটনাকে কেন্দ্র করে কৈলাসহরের রাঙ্গাউটি গ্রাম পঞ্চায়েতে দেবীপুর এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।